বাবা মাই বলেছে তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতে, দাও না মা, আমার সুস্বাদু সহ্য করে দাও মা। আমি গোপীনাথের সেবায় যাব, সুন্দর করে তুমি সাজিয়ে দাও। আয় বাবা, আয়। আজ গোড়া চাট কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ভালো হরে 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 কৃষ্ণ সদা হরে রাম সদা রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গলাতে চন্দনের ফোঁটা, মালা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমি সুন্দর করে সাজিয়ে দিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি একবার কৃষ্ণ সেই যাত্রাটা কি শুভ হয়। গুরুচাঁদের বদলে শত শত চম্পন দিলে আজ ভোগের থালা গুরুচাঁদের হাতে তুলে দিল, বললেন আমি আসছি মা, আমি আসছি। আমার কৃষ্ণ ভক্ত বাবা, তোমার কৃষ্ণ ভক্ত আমি তোমাদের সন্তানের মতো, এখন তোমরা আমি আশীর্বাদ করো।
যাচ্ছে গোরাচাঁদ। হতভাগিনী মা সেবা দিয়ে এসে আমার কাছে খেতে চাইবি। যাই আমি কাজগুলো সেরে গোরাচাঁদ ফিরতে ফিরতে আমি তো সেবার আয়োজন করবো। মা চলে যাচ্ছে বাবা, সেবার আয়োজন করতে। আর এদিকে গোরাচাঁদ চলেছে গোপীনাথের মন্দিরে। হরিবল হরিবল। আজ ধীরে ধীরে ওই গোপীনাথের মন্দিরে যাচ্ছি। যখন মন্দিরের কাছে পৌঁছলেন গোরাচাঁদ কি করলেন গো? নয় ভোগের থালাটা রেখে আজ মন্দিরে প্রণাম করছে। হরিবল হরিবল। কত ভক্তি কত ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। ভক্তি যেখানে ভগবান সেখানে। প্রবেশ করলে প্রবেশ করে আজ ভোগের থালাটা রেখে আজ গোপীনাথকে ডেকে ডেকে বলছে, গোপীনাথ গোপীনাথ কেন আমার বাবা বাড়িতে নেই? আমি তোমার বচনের সাধন জানি না গো। তোমার সেবা দিতে গোপীনাথ। এবার তোমার এই মন্দিরে কিচ্ছু নেই। গোপীনাথ ও গোপীনাথ, বাবা তোমায় কি দিয়ে পূজা করে গো? কিচ্ছু নেই। দেখো দেখো গঙ্গা নেই, তুলসী নেই, চন্দন নেই, কি দিয়ে তোমার পূজা করবো গো? বলো না গোপীনাথ। এই গোরাচাঁদ কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ হরে রাম গোপীনাথ, আজ আমি ভুলে গেছি গো। এই দেখো আমার দেহের মাঝে আছে ভক্তি চন্দন। এই ভক্তি চন্দনে গিয়ে তোমায় আমি সাজাবো। হরে কৃষ্ণ। আর আছে কি জানো? মঞ্চন্দন কৃষ্ণ, তুলসী আছে, তুলসীর মালা গেঁথে আমি তোমার গলায় পরিয়ে দেব। আর কি করবো জানো না? এই দেখো আপনারা উঠবেন না, একটু বসুন। আপনারা বসুন। আমি তোমার তোমার এই দেহের মাঝে পুষ্পাঞ্জলি আমি তোমার
পূজার ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করে আজ ভোগের থালা নিয়ে বললেন গোপীনা, তো গোপীনা এই দেখো না না গোপীনা, তুমি এবার সেবা করো না, নাও সেবা করো। তুমি সেবা করবে কি করে? তোমার দু হাত তো বন্ধ। দাও। আমি নিচ্ছি। কত ভক্তি, কত বিশ্বাস। এই নাও নাও গোপীনাথ। গোপীনাথ তো সেবা করে না, কিন্তু ওর মনে বিশ্বাস। কি হলো গোপীনাথ? বাবা তোমায় প্রত্যেকদিন সেবা দেয়, তুমি সেবা করো। আর আমি সেবা দিচ্ছি না, তুমি সেবা দাঁড়াও। তুমি ভুলে গেছি গোপীনাথ। হরি গৌর হরি তাড়াতাড়ি করে তোরা চাস ওই মন্দিরের দরজাটা বন্ধ করে দিল। হরিবল সেবা করো। তুমি সেবা করবে না গোপীনা? বেশ, বাবা যখন মারবে আমিও তোমায় ছেড়ে দেবো না গোপীনা। হরে কৃষ্ণ ওই দেখো, ওই দরজা বন্ধ করে লাঠি। ওই লাঠিতে তোমায় আমি মারবো। তাড়াতাড়ি করে চাঁদ ওই ভোগের খেলা রেখে গোপীনা অনেক আঘাত করছে। না, সেবা করো, সেবা করো গোপীনা। তুমি যদি সেবা না করো বাবা মা ভীষণ মারবে। তার আগে আমি তোমার চরণে মাথা তুলে আমি জীবন রাখবো না গোপীনা। থাকতে পারলাম না ভক্তের ভগবান। গোরাচা কৃষ্ণ গোলাচা হাই গোলাচা কৃষ্ণ কৃষ্ণ ঘরে গোরারে সবাই বলে আমি নাকি কাঠের পুতুল। আমার নাকি বলে মানা মমতা কিচ্ছু নেই। জানিস জানিস গোরাচা, এমনই নয়ন জল দিয়ে সবাইকেও ডাকে না। এত নয়ন জল আমায় পাগল করে দিল গোরা।
তুমি দাও দে, আমি সেবা করবো গো রাজা, আমি সেবা করবো। কৃষ্ণ তাড়াতাড়ি করে ওই বউদের চলে গোপীনাথ হাতে তুলে দিল। গোপীনাথ মনির আনন্দে আজ করে চাঁদের হাতের সেবা করছে গোপীনাথ। হরি হরি বল, হরি বল, হরি বল। গোপীনাথ সেবা করছে আর বলছে গোদা দে, প্রিয় সেবা কর। হরে কৃষ্ণ ভক্তের বদলে তুলে দিচ্ছে ভগবান, আর ভগবানের বদলে তুলে দিচ্ছে ভক্ত। হরি বল, হরি বল, হরি বল। কত ভক্তি, আজ ভক্তিতে ভগবানকে জয় করল। নিতাই গৌর প্রেমানন্দ একবারে হরি হরি বল, হরি বল। হরে নাও গোপীনাথ নাও, হরি বল, হরি বল। ভক্ত ভগবানের কত সুন্দর সেবা করছে। জয় রে ভক্ত ভগবানের প্রেমের বলিহারি জয়, গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ সেবা হয়ে গেল, যখন সেবা হয়ে গেল হরে কৃষ্ণ গোরাচাঁদ বললেন গোপীনাথ এবার তুমি দাঁড়াও গোপীনাথ, কৃষ্ণ দাঁড়াও, আমি আবার তোমায় সাজিয়ে দেব। কৃষ্ণ হরি বল, হরি বল। হরে হরে তার হাতে তুলে দিচ্ছে বাঁশি। যখন বাঁশি তুলে দিল হরে রাম গোপীনাথ বললেন গোরাচাঁদ হরে আমি একটা কথা বলি শোন। বললো গোপীনাথ, বললো, তুমি যা বলবে তাই শুনবো। শোন, আমি যে তোর হাতে সেবা করেছি এ কথা যেন কাউকে বলবি না। এ কথা যদি কাউকে বলিস তাহলে তোর মৃত্যু অভিশপ্ত হবে, তোর রক্ত গমন হয়ে মরণ হবে। এ তুমি কি করলে গোপীনাথ? এ তুমি কি করলে? তুমি রাত্রি বললে এই যে তুমি আমার নাম করলে বলো, বলো গোপীনাথ। আবারও বলি, এ কথা যদি কাউকে বলিস অভিশপ্ত হবে, রক্ত গমন হয়ে হবে তোর মৃত্যু। আমি কাউকে বলবো না গোপীনাথ, আমি কাউকে বলবো না। আমি আসছি গোপীনাথ। এদিকে গোরাচাঁদের মা মনে মনে চিন্তা করছে এত সময় হলো, জানি না আমার গোরাচাঁদের কিছু হলো, গোরাচাঁদের কিছু হলে আমি বাঁচতে পারবো না গো। যাই দেখি, ধীরে ধীরে চলে যাচ্ছে। যখন মন্দিরের কাছে গেলে গোরাচাঁদ দরজায় পা দিলে কৃষ্ণ সঙ্গে সঙ্গে প্রসাদের থালাটা পেছনে করে নিল। কিরে গোরা, গোপীনাথের সেবা হয়েছে বাবা? হে মা, আমি সেবা দিয়েছি। সেবা দিয়েছিস? হরে রাম তাহলে প্রসাদ কই? প্রসাদ নেই মা, প্রসাদ নেই। কি বললি? প্রসাদ নেই মানে কি করেছিস প্রসাদ?
জানেন না প্রসাদ নেই। হাত কেন পিছনে দেখি, পিছনে দেখাচ্ছে না, জোর করে ছিনিয়ে নিল। হায় হায়, তুই কি করেছিস? এই দুষ্টু, কি করেছিস তুই? তুই মন্দিরে গিয়ে প্রসাদ প্রসাদ খেয়েছিস? মা বিশ্বাস করে আমি খাইনি মা, আমি প্রসাদ খাইনি। এই ভগবান, দেখেছো গো, আজ গোপীনাথ সেবা দিতে গিয়ে ওই মন্দিরে বসে বসে প্রসাদ সব সেবা করেছে। এই দুষ্টু, বল তোর এত যদি লোভ হলো আমায় বললি না কেন? অনেক করে প্রসাদ দিতাম। আমি খাইনি মা। আবার মিথ্যা কথা, তোকে মেরে শেষ করে ফেলবো। কেন খাইনি? দেখুন বাবা, হরে আজ কৃষ্ণ ভগবানকে পেয়েছে, ভগবানকে সেবা দিল, কিন্তু বলতে পারছে না, শত শত মান ঠিক আছে বেড়াচা। হরে কৃষ্ণ তুমি বিশ্বাস করো আমি খাইনি মা। আবার মিথ্যে কথা। কৃষ্ণ কৃষ্ণ আমি যদি সত্য কথা বলি তাহলে আমার মৃত্যু হয়ে যাবে মা। আমার সর্বনাশ, তুই এত বুদ্ধি ধরেছিস, তোর মৃত্যুর কথা শুনলে আমি কিচ্ছু বলবো না, তার অস্তিত্ব মেরে শেষ করে দেবো। বল আর কোনদিন খাবি? বল আর মেরে শেষ করে দেবো। বল খাবি? হরে এই পুরা কপালা না, আমি এমন ছেলে পেটে ধরেছিলাম তো। ছি, 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 ছি। দাঁড়া, তোর বাবা আসো, আমি সব বলবো। এমন সময় গোবিন্দ ঘোষ ফিরে আসছে, হাহাকার করে কাঁদছে গোরাচাঁদ। কি আশ্চর্য, কি ব্যাপার? কান্না ভেসে শুয়ে আছে, তাহলে আমার গোরাচাঁদের কিছু হলো? না না, আমার গোরাচাঁদের কিছু হলে আমি বাঁচতে পারবো না। ছুটতে ছুটতে চলে যাচ্ছে। পদ্মে, পদ্মে, কি পদ্মা, তোমার চোখে জল? স্বামী আর বলো না গো, যেন কি করেছে। কি করেছে? আমি সুন্দর করে সেবার আয়োজন করে আমি সাজিয়ে দিয়েছিলাম। গোপীনাথের সেবা দিতে গিয়ে ওই মন্দিরে বসে বসে প্রসাদ গুলো সব খেয়েছে। কি বললে? কৃষ্ণ মন্দিরে এসে সব সেবা করেছে? দাঁড়া, কোথায় করেছা? এই এই হবে ভালো, তুই প্রসাদ খেয়েছিস? বল প্রসাদ খেয়েছিস? তুমি বিশ্বাস করো আমি খাইনি বাবা। হরে রাম তাহলে প্রসাদ কি হলো বল? আমি বলবো না। কি ঠিক, ঠিক তো, আমি যেটা ভেবেছিলাম সেটাই। বল, আমি তোকে মেরে শেষ করে দেবো। বল, আমায় মেরো না বাবা, বাবা, আমায় মেরো না বাবা। হরে কৃষ্ণ। বল, কি করেছিস? বাবা, আমি সত্যি কথা বললে
তোমায় আর বাবা বলে ডাকতে আমার মৃত্যু হয়ে গেলে সর্বনাশ, এইটুকু আমার শিশু সন্তান এত বুদ্ধি ধরেছে যে মৃত্যুর কথা বললে কে আর আঘাত করবে না। না না না, আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না। বল বল, সত্য করে নইলে তোকে আমি গলা টিপে শেষ করব। বল বাবা, বাবা হরে কৃষ্ণ জানো তুই প্রসাদ সেবা করেছে তোমার গোপীনাথ। কি বলবে? গোপীনাথ কোনোদিন প্রসাদ সেবা করে? বল, গোপীনাথ সেবা করে? যা কোনোদিন শুনিনি, যা কোনোদিন দেখিনি, আমি নিজের সেবা দিয়ে তোকে সেবা করাতে পারিনি। তুই সেবা দিয়েছি, গোপীনাথ সেবা করেছে? বিশ্বাস না হয় চলো আজ গোপীনাথের মতটা প্রসাদ এসো বাবা। চল চলো দেখি। ক্রোধে প্রধানিত হয়ে যাচ্ছে, মন্দিরে প্রবেশ করবার আগে বলে দাঁড়াও বাবা। তোমরা একবার চুপ করো, দাঁড়াও বাবা। চরণের শেষ প্রণাম আমি তুমি আমার এই জগতে কর্মধারিণী জননী, জীবন ভিতর শান্তি ছিলাম। হরি বল হরি বল। আমি শেষ প্রণাম জানাচ্ছি। তুমি আমি আশীর্বাদ করো বাবা। আমি যেন গোপীনাথের চরণে আশীর্বাদ হরে কৃষ্ণ চল কৃষ্ণ কৃষ্ণ তুমি স্কুলে কই? তুই বলে প্রসাদ লেগে আছে কই? ওই তো বাবা, ওইটা গুছিয়ে দেখো। গোরাচা হরে রাম গোরাচা, ওটা যে দেখবার মতো জ্ঞান চক্র হয়নি, তাই তো কমল হস্তখানি তাদের নয়নে একবার বুলিয়ে দে, তবেই তো তোর কৃপায় আমায় দর্শন পাবে। গোপীনাথ, আমি নিরুপায় গো, আমি পেয়েও তোমায় হারিয়ে ফেললাম। বাবা এসো, বাবা এসো। আমি তোমাদের নয়নে হাত বুলিয়ে দিয়েছি। নয়ন জলে বগল হেসে যাই মারা যাবে। বুঝিয়ে দেখো বাবা, বুঝিয়ে দেখো। আমি কি দেখছি? দেখো, এই দেখো ভক্তি, সারা জীবন আমি গোপীনাথ
গোপীনাথ কৃষ্ণ তাই সন্তানের হৃদয় আমি তোমার দর্শন পেলাম গোপীনাথ। এদিকে কাশি উঠলো, রক্তপাতন হচ্ছে। রক্তপাতন করতে করতে ধুলায় লুটিয়ে পড়ল গোরাচাঁদ। কোথায় মা? নিতাই গৌর দেবার দরবার, হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ কাছে গোরা, কৃষ্ণ গেল কোথায়? আমার গোরা, গোরাচাঁদ, গোরাচাঁদ কৃষ্ণ কোথায় গেল? কি করতে? এত রক্ত, এই রক্ত এলো কোথা থেকে? আমার আমার গোরাচাঁদ, গোরাচাঁদ গেল কোথায়? গোরা, গোরাচাঁদ! আমার গোরাচাঁদ, গোরা, কত বল বাবা, কত বল, গোরা! গোরা, কত বল, গোরা, মা বলে না, মা বলে না। কৃষ্ণ ছুটে গিয়ে আসতে বলল গোপীনাথের চরণে নিত্য ঘোষ। গোপীনাথ বলো, বলো গোপীনাথ বলো, আমি না হয় ভুল করেছি। কেন, কেন তুমি না ভক্তির ভগবান? কেন, কেন তোমার ভক্তকে কেড়ে দিলে? জবাব দাও, জবাব দাও কৃষ্ণ যদি যদি এত আমার পৃথিবীর পদ্ম ফুটিয়েছিল সেই ফুটন্ত পদ্ম কেন তুমি আমাকে ঝরিয়ে দিলে? বলো গোপীনাথ। হরে রাম, হরে রাম। আমার গোরা শক্তি দাও, দাও আমার গোরা শক্তি দাও। আমি তোমার চরণ তলে আমার গোরা চাঁদকে রেখে দিলাম। আমি কেমন করে আমার গোরা চাঁদকে সৎকার করবো বলো? আপনারা বসুন আর একটু। তাই আজ গোবিন্দ ঘোষ বললেন, ওমা এখন আমাদের অনেক অনেক সময় আছে, মেলাটা অনেক টাইম আছে। হরে রাম, হরে রাম, হরে গোরাচাঁদকে সেখান না ফিরে গিয়ে ভাসিয়ে দিচ্ছে। কৃষ্ণ হরে হরে। বলছে, দেখো কত সুন্দর, কত সুন্দর আয় ছলে ছাল ফলে ফল বেঁধে চলেছে গঙ্গা। এই গঙ্গা তীরে
আমি আজ আমার ঘোড়া চাককে ভাসিয়ে দিলাম। এই নাও, আমার ঘোড়া চাককে ভাসিয়ে দিলাম। গোপীনাথ, তোমার চরণে আশ্রয় এই নাও। তাই হরি হরি বল হে। তোমার ঘোড়া চাক কোটে কোটে, ওই যে দেখো আমার ঘোড়া চাক একবার ভেসে উঠছে, আবার যেন ডুবে যাচ্ছে। আমার হাত ছাড়িয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, এসো, আমায় দিয়ে দাও বাবা। হরি ঘোড়া চাক, আমি যাবো ঘোড়া চাক স্বামী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার ঘোড়া চাক কেটে দাও। কৃষ্ণ কৃষ্ণ ঘোড়া, ঘোড়া। হরে হরে আমি যে হয়ে গেলাম করতে তোমার কোনো চাই তুমিও চলে গেলে আমার বলতে আর কেউ রইলে তুমি আমার সব কেটে দিলে গোপীরা হরে কৃষ্ণ আমি তুমি সর্বহারা হরে কৃষ্ণ বাবু আমি তো সর্বহারা শান্তির বিছানা শান্তির বিছানায় ঘুম পাড়িয়ে কৃষ্ণ তার স্ত্রী পদ্মাকে নিয়ে চলে যাচ্ছে। আরে তোমরা সবাই শান্তি পেলে আমি একা রয়ে গেলাম করতে আমার এবং রাধে কৃষ্ণ ভক্ত মাইরা আমার আমার পত্রের জন্য একবার হরিণ হরি করো। তাই বলল হরি হরি বল, হরি বল, হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আর সব কিছু হারিয়ে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে ওই গোপীনাথ মন্দিরে গিয়ে আছড়ে পড়ল। হরে তুমি সব ফিরে ফিরে বসে আমি যে একা করে কি চলো গোপীনাথ বলো, আমার শিশুর দিনে আমার মুখে কন্যা তুই শোনাবে আমার শেষের দিনে কৃষ্ণ নাম। তুই করবি আমার সক্রিয়া বলো গোপীনাথ।
একটু আমার বাবা বলি আমার দেবে দেবে তুমি চাই কোথায় কোথায় দেবে দেবে গোপীনাথ গোপীনাথ করবি আমার সুস্ক্রিয়া আমি করবো বাবা শেষের দিনে তোমার আমি মুখে জল দেব তোমার শোনাবো কৃষ্ণদা আমি তোমার শেষ ক্রিয়া করবো বাবা কৃষ্ণ হরে সত্যিস আমি বলছি আমি একটু নাম করব নাম করব তাই তুমি তো বসে বসে নাম করতে লাগলো হরে রাম যখন গোবিন্দ ঘোষ নাম করছে নাম করতে করতে কাশি হয়ে গেল হরে হরে এই মন্দিরে কতকাল জোড়া নিয়ে তো বাবা দাঁড়াও বাবা আমি আসছি বাবা তাড়াতাড়ি করে ওই করতাল জোড়া নিয়ে গিয়ে বললে এই নাও বাবা এই নাও করতাল নিয়ে নাম করতে লাগলেন গোবিন্দ ঘোষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কাশি হয়ে গেল দাঁড়াও বাবা আমি তোমায় জল দেবো বাবা হরে কৃষ্ণ বলি মাথা রাখো বাবা জল সেবা দেবো এই নাও বাবা একটু নাম গোপীনাথ করতাল বাজিয়ে বাজিয়ে আজ নাম শোনাচ্ছে গোবিন্দ ঘোষকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ তুমি চলে গেলে বাবা হরে কৃষ্ণ আমি পারি না শোনাবো বলো কৃষ্ণ বলো বাবা হরে তোমায় আমি নাম ভক্তের জন্য ভগবানের কাজে না ভগবান যখন মিলন হয় ভগবানের হৃদয় মাঝে যখন ভক্তির আবির্ভাব হয় তখন ভগবানের কাছে ভগবান সহ্য করতে পারি না ভক্তির ব্যথা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। চলো বাবা আমি তোর সন্তান করবো বাবা গোবিন্দ ঘোষকে কাঁধে নিয়ে
চলে যাচ্ছে। তোমার ভক্ত বলি, আমার বাবার হরি হরি করো, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। ভগবানের পদে ভক্তগণ চলে যাচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি হরি বল হরি বল। কেমন ভক্ত, কেমন ভগবান। আজ গোপীনাথের অঙ্গে কাঁচা পড়ে গেল। গোবিন্দ ঘোষে শেষ শ্রাদ্ধ করছে। শ্রাদ্ধ ক্রিয়া করে সেই পিণ্ড তুলে দিল গোপীনাথের হাতে, বললেন যাও এই পিণ্ড দিয়ে এসো ওই গঙ্গায়। তাই আজ গোপীনাথ আজ গোপীনাথ ওই গঙ্গায় পিণ্ড দান করছে। সেই কৃষ্ণ সেই গৌর হরি আত্মা দুই দেহ ধরি গোবিন্দ ঘোষের পিণ্ড দান করছে। গোবিন্দ ঘোষের আত্মা সেই পিণ্ড গ্রহণ করছে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল হরি বল। গোবিন্দের সঙ্গে সঙ্গে তার অঙ্গের কাঁচা খসে পড়ল। জয় নিতাই। যিনারা গিয়েছেন অগ্রদীপে অবশ্যই জানেন এই গোপীনাথের কাহিনী। এক মাস ধরে আত্মদের অন্ন ভোগ হয়, এখনো অবধি। তাই গোপীনাথ ওই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ ক্রিয়া করবার জন্য এক মাস ব্রত করেছিলেন আত্মদের অন্ন খেয়ে। আজ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন। তাই আজ যেই কৃষ্ণ সেই গৌর হরি একাত্মা দুই দেহ ধরি আজ পিণ্ড দান করলেন। এখানে উনি সমাপ্ত